গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে রাজধানীতে মার্চ ফর গাজা। সোহরাওয়ার্দী উদ্যানে হাজারো মানুষের ঢল, নিরাপত্তার চাদরে ঢাকা। চারুকলায় আগুনে পুড়ে গেল ফ্যাসিবাদের মোটিভ, তদন্তে পুলিশ। হাসিনার দোসররাই জড়িত, ছাড় না দেয়ার হুঁশিয়ারি সংস্কৃতি উপদেষ্টার। রাষ্ট্র সংস্কারে সবাই একমত, সব রাজনৈতিক দলের সাথে আলোচনা করে পথ নির্ধারণের উদ্যোগ নেবে জাতীয় ঐকমত্য কমিশন। ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলে হোঁচট খাবে রপ্তানি বাণিজ্য, আশঙ্কা উদ্যোক্তাদের। বিমানবন্দরের শুল্ক কমানোর পরামর্শ ফ্রেট ফরওয়ার্ডসদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের প্রতিবাদ ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গণজমায়েত কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যোগ দিচ্ছেন। বিকেল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে এই গণজমায়েতের কর্মসূচি দেয় প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট, বিএনপি, জামায়াত, এনসিপি, হেফাজতে ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিভিন্ন সংগঠন, ইসলামী বক্তা ও বিভিন্ন শ্রেণী পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা মার্চ ফর গাজা শীর্ষক এই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেছে। আয়োজকদের দাবি, ফিলিস্তিনের পক্ষে ঢাকায় এটি হবে সবচেয়ে বড় জমায়েত। দলমত নির্বিশেষে সবাইকে এই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মোহাম্মদ আব্দুল মালিক এই জমায়েতে সভাপতিত্ব করবেন। আয়োজকরা জানান, বাংলা মোটর, কাকরাইল, 0 পয়েন্ট, বকশীবাজার, নীলক্ষেত, রাজধানীর এই 5টি পয়েন্ট থেকে মার্চ শুরু হয়ে বেলা 3টায় সোহরাওয়ার্দী উদ্যানে জমায়েত অনুষ্ঠিত হবে। গণজমায়েতের মঞ্চ থেকে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বাংলা, ইংরেজি ও আরবি ভাষায় একটি ঘোষণাপত্র পাঠ করা হবে। এরপর ইসরায়েলি স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়কে বর্জন করা নিয়ে শপথ বাক্য পাঠ করানো হবে। রাজনৈতিক প্রতীকবিহীন সৃজনশীল ব্যানার, ফেস্টুন আর বাংলাদেশ ফিলিস্তিনের পতাকা নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত হচ্ছে হাজার হাজার মানুষ। দর্শক, এই মুহূর্তে কাবরান বাজার এলাকায় আছেন আমাদের সহকর্মী তাইমুর রশিদ, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। তাইমুর, মার্চ ফর গাজায় মানুষের উপস্থিতি কেমন দেখছেন? জি কনক, আপনি যেমনটা বলছেন মার্চ ফর গাজা, যদি আপনাকে কারণ বাজারে এখনকার পরিস্থিতিটা দেখাই, যেমনটা আপনি বলছিলেন যে গাজায় ইসরায়েলি নির্মম হত্যাযজ্ঞের প্রতিবাদ, অর্থাৎ যে নির্মম হত্যাকাণ্ড, বর্বরোচিত হত্যাকাণ্ড তারা চালাচ্ছে, এর প্রতিবাদে কিন্তু আজকে ঢাকায় পালিত হচ্ছে মার্চ ফর গাজা কর্মসূচি। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট এই কর্মসূচির আয়োজন করেছে। কিন্তু এই কর্মসূচিতে কিন্তু সব শ্রেণী পেশার মানুষ, আপনাকে সব শ্রেণী পেশার বলতে বোঝাতে চাচ্ছি, নিশ্চয়ই আপনি ছবিটা দেখতে পাচ্ছেন, এখানে ছাত্র, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং সব রাজনৈতিক দল, আলেম ওলামারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশের জাতীয় পতাকা, প্যালেস্টাইনের জাতীয় পতাকা, অর্থাৎ তাদের উপর যে নির্মম হত্যাযজ্ঞ চলছে, এর প্রতিবাদে কিন্তু এই মার্চ ফর গাজা কর্মসূচি। এই কর্মসূচি মূলত সোহরাওয়ার্দী উদ্যানে, কিন্তু ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু বড় বড় মিছিল এবং গণজমায়েত, যেটাকে সত্যিকার অর্থে গণজমায়েত বলে, সেই গণজমায়েত কর্মসূচির অংশ হিসেবে কিন্তু ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যান, অর্থাৎ আপনাকে দেখলে মনে হবে সব রাজপথ যেন আজকে গিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে মিশেছে। এরই মধ্যে কিন্তু সোহরাওয়ার্দী উদ্যান লোকে লোকারণ্য হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে বিভিন্ন যানবাহনে করে, এমনকি পায়ে হেঁটেও কিন্তু ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সেই পতাকা নাড়িয়ে এবং বিভিন্ন স্লোগান দিয়ে, অর্থাৎ ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এই হত্যাযজ্ঞ বন্ধের দাবি জানিয়ে, ইসরায়েলকে বয়কটের দাবি জানিয়ে কিন্তু এই নানা মিছিল এবং মানুষ পায়ে হেঁটে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে এগোচ্ছে। আপনাকে যেমনটা বলছিলাম যে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট কিন্তু এই কর্মসূচির আয়োজন করেছে, যেখানে বিএনপি, জামাত, জাতীয় নাগরিক পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল সংহতি জানিয়েছে, তারা অংশ নেবে। এখানে আলেম ওলামারা আছেন এবং আমরা যেটা সত্যিকার অর্থে বলি বিশিষ্ট জন, সেখানে বিভিন্ন শ্রেণী পেশার যে বিশিষ্ট জন, তারাও কিন্তু এই কর্মসূচির সাথে আজকে সংহতি জানিয়েছেন, তারা এই কর্মসূচিতে যুক্ত হবেন। যেমনটা জানেন, এই কর্মসূচির আনুষ্ঠানিকতা, অর্থাৎ আনুষ্ঠানিক কার্যক্রম কিন্তু শুরু হবে বেলা 3টে এবং কর্মসূচির ঘোষণাপত্রে যা রয়েছে সেখানে আছে যে আজকে এই সোহরাওয়ার্দী উদ্যান থেকে এই ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বাংলা, ইংরেজি এবং আরবি ভাষায় একটি ঘোষণাপত্র পাঠ করা হবে। এরপর ইসরায়েলকে বয়কটের, ইসরায়েলকে নানাভাবে বর্জনের আহ্বান জানিয়ে একটি ঘোষণাপত্র পড়া হবে। এরপর দোয়া এবং মোনাজাতের মধ্য দিয়ে এই কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে। এই কর্মসূচিকে ঘিরে কিন্তু আপনি জানেন যে সাধারণ মানুষের মধ্যেও এক ধরনের আমরা আবেগ এবং অনুভূতি দেখেছি, কারণ আপনি জানেন যে গত 1.5 বছরেরও বেশি সময় ধরে ফিলিস্তিনিদের উপরে ইসরায়েলের যে নির্মম হত্যাযজ্ঞ, যেখানে প্রায় 51,000 ফিলিস্তিনিকে, একেবারেই নিরীহ ফিলিস্তিনিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, যেখানে 19,000-এর বেশি শিশু আছেন। অর্থাৎ আপনি জানেন যে এই
দীর্ঘ সময়টা জুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যতবারই এই যে ফিলিস্তিনিদের উপর নির্মম হত্যাযজ্ঞের বিভিন্ন ছবি ফুটেজ হাহাকার যখন ছবি দেখেছে ভিডিও এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, তা কিন্তু পুরো দেশ পুরো বিশ্বের সবাইকে কিন্তু আলোড়িত করেছে, আবেগ ঘন পরিস্থিতি তৈরি করেছে। সেই জায়গা থেকে কিন্তু ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ঢাকায় আজকের এই কর্মসূচি, যেই কর্মসূচি দল মত নির্বিশেষে সবাই অংশ নিয়েছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এত বড় একটি কর্মসূচি কিন্তু কোথাও কিন্তু ন্যূনতম কোনো বিশৃঙ্খলা নেই এবং কোথাও কোনো মানে অপ্রীতিকর কিছু নেই, কারণ সবাই এখানে এক ধরনের হৃদয়ের আবেগ থেকে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এবং মুসলমানদের উপর যে নির্মম অত্যাচার নির্যাতন এবং নিপীড়ন চলছে সেই জায়গাটি থেকেই কিন্তু দলমত নির্বিশেষে সবাই মাঠে নেমে এসেছে। এই যে যারা কর্মসূচিতে অংশ নিয়েছে তাদের কয়েকজনের সাথে কথা বলছিলাম, তারা কিন্তু বলছিলেন যে দেখেন এখানে অন্য কোনো চাওয়া পাওয়ার কোনো বিষয় নেই, অর্থাৎ 1.5 বছরের, আর শুধু 1.5 বছর কেন, যে দীর্ঘ সময় ধরে বিশেষ করে 1.5 বছরে যে নির্মম হত্যাযজ্ঞ হত্যাকাণ্ড ফিলিস্তিনিদের উপর চলেছে এর প্রতিবাদ তো করা উচিত, মুসলিম বিশ্বের এক হওয়া উচিত। সেই জায়গাটিতে একটা বড় দুর্বলতা আছে যে মুসলিম শাসকরা মুসলিম বিশ্ব এক হতে পারছে না, কিন্তু সেই জায়গায় আমরা সাধারণ মানুষ যারা অন্তত এই প্রতিবাদটুকু যেন করতে পারি, অন্তত ইসরায়েল বলি বা বিশ্ব মোড়ল যারা যারা এই হত্যাযজ্ঞের মূল ক্রিয়ানক তাদেরকে যেন আমরা চোখে আঙুল দিয়ে দেখে দিতে পারি যে এই ধরনের হত্যাযজ্ঞ এই ধরনের নির্মম হত্যাকাণ্ড আর বেশি দিন চলতে পারে না, এভাবে চলতে দেয়া যায় না। যেমনটা দেখছেন কারণ বাজার থেকে বাংলা মোটর হয়ে পুরো সড়ক কিন্তু এক পাশ কিন্তু পুরোটা বন্ধ মানে শুধু পায়ে হাঁটা মানুষ এবং নানা শ্রেণী পেশার মানুষ। এখানে যেমন মাদ্রাসার শিক্ষার্থীরা আছেন, এখানে সাধারণ আপনি জানেন যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একটি বড় মিছিল কিন্তু আজকে সেই আফতাবনগর থেকে এই সোহরাওয়ার্দী উদ্যানমুখী হয়েছে। অর্থাৎ এই কর্মসূচিতে আজকের এই মার্চ ফর গাজা অর্থাৎ প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের আজকের যে কর্মসূচি, এই কর্মসূচিতে কিন্তু কোনো রাজনৈতিক মতভেদ নেই, কোনো দলমত নির্বিশেষে সবাই আজকে রাজপথে নেমে এসেছে। একটাই দাবি, একটাই কথা, ইসরায়েলের এই গণহত্যা বন্ধ করতে হবে, তাদেরকে অবশ্যই তাদের লাগাম টেনে ধরতে হবে, তাদের বিচার নিশ্চিত করতে হবে এবং যে কথাটা বারবারই বলা হচ্ছে যতভাবে যেভাবে পারা যায় ইসরায়েলকে বয়কট করতে হবে, ইসরায়েলের পণ্যকে বয়কট করতে হবে এবং মুসলমান বিশ্বের অর্থাৎ মুসলিম বিশ্বের মুসলিম যারা শাসক তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং ফিলিস্তিনিদের উপরে যে নির্মম বর্বরচিত হত্যাযজ্ঞ হত্যাকাণ্ড সেইখানে আমাদের সংহতি জানাতে হবে এবং পুরো মুসলিম বিশ্ব যে আমরা এক অন্তত এই জায়গাটিকে নিশ্চিত করতে হবে। দেখতে পাচ্ছেন যে এবং এই কর্মসূচিকে ঘিরে কনক আপনি জানেন যে পুরো রাজধানীতে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও ব্যাপক বাড়তি নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। এখানে পুলিশ র্যাব এবং সেনাবাহিনীর সদস্যরা কিন্তু আমরা দেখেছি মোড়ে মোড়ে সতর্ক পাহারায় আছেন। কিন্তু একটি কথা যেটা শুরুতে আপনাকে বলছিলাম যে এত বড় একটি কর্মসূচি হাজারো লাখো মানুষ রাজপথে, কিন্তু কোথাও কিন্তু ন্যূনতম কোনো বিশৃঙ্খলা নেই, কোথাও কোনো সমন্বয়হীনতা আপনার চোখে পড়বে না। প্রতিবাদের কর্মসূচির অংশ হিসেবেই কিন্তু আজকের এবং এই যে একটি কথা আমরা বলি সবসময় যে ঢাকায় কিন্তু যে কোনো কর্মসূচি হলে সেটা রাজনৈতিক হোক বা যে কোনো কর্মসূচি হলে যখন কিছুটা যানজট হয় তখন কিন্তু সাধারণ মানুষের মাঝে কিছুটা মানে কি বলবো অস্বস্তি থাকে, কিছুটা দেখবেন তারা উষ্মা প্রকাশ করে। আজকে কিন্তু এই ধরনের কোনো কিছু নেই, বরং যারা রাজপথে একেবারেই তাদের জরুরি কাজে বের হতে হয়েছে তারাও কিন্তু বলছেন যে এ ধরনের কর্মসূচিকে ঘিরে কিন্তু কোনো ভোগান্তির কোনো বিষয় না, অর্থাৎ মুসলমানদের প্রতি যে সংহতি, ফিলিস্তিনের নির্মম এই নিপীড়িত মানুষের প্রতি যে সংহতি, এই সংহতি জানাতে কিন্তু ন্যূনতম কোনো কুণ্ঠাবোধ নেই। এবং আপনি যেমনটা বলছেন আজকে এই কর্মসূচি কিন্তু চলবে, কর্মসূচির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে বেলা 3টায়। নিঃসন্দেহে আপনাকে পরবর্তীতে আরও এই কর্মসূচির বিস্তারিত খবর জানাতে পারবো। কনক। তাইমুর রশিদ, আপনাকে ধন্যবাদ। বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি সাবেক স্বৈরাচার শেখ হাসিনার ফ্যাসিবাদী মুখাকৃতিতে ভরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় শান্তির প্রতীক হিসেবে নির্মাণ করা শান্তির পায়রার আংশিকও ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনাকে রহস্যজনক উল্লেখ করে তদন্তে নেমেছে পুলিশ। আলাদা তদন্তে নেমেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিকে ফ্যাসিবাদের দোসরাই আগুন লাগিয়েছে বলে ফেসবুক স্ট্যাটাসে অভিযোগ করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। বাংলা নববর্ষ 1432 বরণে যখন ক্ষণগণনা চলছে, দিনরাত পরিশ্রম শেষে আনন্দ শোভাযাত্রার জন্য যখন পুরোটাই প্রস্তুত চারুকলা প্রাঙ্গণ, ঠিক সেই মুহূর্তে এমন বিরল ঘটনার সাক্ষী হলো চারুকলা। শনিবার ভোর 5টার দিকে এবারের আনন্দ শোভাযাত্রার ফ্যাসিবাদের মুখাকৃতি পুড়িয়ে ছাই করে দেয় দুর্বৃত্তরা, যা নির্মাণ করা হয়েছিল সাবেক স্বৈরাচার শেখ হাসিনার মুখ অবয়বে। ঘটনার পরই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় চারুকলা চত্বরে। গোয়েন্দা পুলিশের পাশাপাশি বিভিন্ন সংস্থাও নেমে পড়ে তদন্তে। আসেন ডিএমপি পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। তবে পরিদর্শন শেষে কোনো মন্তব্য করতে রাজি হয়নি তিনি।
চারদিকে এত সিসি ক্যামেরা থাকার পরও এমন ঘটনা জন্ম দিচ্ছে নানা প্রশ্ন। পুলিশের ধারণা, অতীতের ফ্যাসিবাদ সরকারের মদদে এমন ঘটনা ঘটেছে। দেখে যেটা মনে হচ্ছে এটা কোনো অ্যাক্সিডেন্টাল না, কেউ ইন্টেনশনালি এটা করছে, এইটুকু আমরা নিশ্চিত। আপনারা দেখতেছেন চতুর্পাশে এখানে প্রচুর ক্যামেরা আছে, পার্টিকুলারলি কারা করছে বা কারা করে নাই এটা এই মুহূর্তে বলা যাবে না, এটা ইনভেস্টিগেশনে বাইর হবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা যায় যে এখানে দেখছেন যে দুইটা পোর্ট্রেট পুরানো হয়েছে, একটা হয়েছে বিগত সরকারের যে সরকার প্রধান ছিল ফ্যাসিস্ট, তার যে একটা পোর্ট্রেট করা হয়েছে এইটা, এবং ওইটা পুরাইতে গিয়ে সম্ভবত কবুতরের কিছু অংশ আংশিক পুরানো হয়েছে। এদিকে ঘটনার পরপরই প্রক্টোরিয়াল টিম সহ প্রশাসনিক সব কর্মকর্তা নিয়ে বৈঠকে বসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। দীর্ঘ সময় বৈঠক শেষে তিনিও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। দুদিনের মধ্যে পুড়িয়ে দেওয়া মুখাকৃতিটি বানিয়ে ফেলারও আশার কথা জানিয়েছেন আয়োজকেরা। এদিকে ফেসবুক স্ট্যাটাসে এই ঘটনার জন্য দায়ীদের বিচার নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। এবারের শোভাযাত্রা আরও বেশি তাৎপর্যপূর্ণ হবে বলেও আশা তার। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ বলেছেন, রাষ্ট্র সংস্কারে দেশের সবাই একমত। বলেন, রাষ্ট্র সংস্কার জনগণের দাবি দীর্ঘদিনের। ধারাবাহিক সংস্কার সংলাপের অংশ হিসেবে শনিবার জাতীয় সংসদের এলডি হলে বাংলাদেশ জাসদের সাথে সংলাপের আগে এসব কথা বলেন অধ্যাপক আলী রিয়াজ। তিনি বলেন, রাষ্ট্র সংস্কার জরুরি। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হলে এই দাবি জনগণের। জনগণ দীর্ঘদিন ধরেই গণতান্ত্রিক সংগ্রাম করে আসছিল। বাংলাদেশের জাসদেরও এতে ভূমিকা রয়েছে। বিভিন্ন বিষয়ে সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরও আলোচনা করে সংস্কারের পথ নির্ধারণে উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় দ্রুত গতিতে পণ্য রপ্তানির সহজ পথ হাতছাড়া হলো বলে মনে করছেন উদ্যোক্তারা। বিষয়টি কূটনৈতিক সমাধান না হলে ৩৬টি দেশে বিকল্প পথে ৫০,০০০ টন পণ্য রপ্তানির সক্ষমতায় হোঁচট খাওয়ার শঙ্কা তাদের। তবে রপ্তানিতে ভারত নির্ভরতা মানতে রাজি নন ফ্রেইট ফরওয়ার্ডস অ্যাসোসিয়েশন। সংকট কাটাতে শাহজালাল বিমানবন্দরের মাশুল এক অঙ্কে নামিয়ে আনা সহ কার্গো ব্যবস্থাপনা ঢেলে সাজানোর তাগিদ সংগঠনটির। জিয়াউল হক সবুজের রিপোর্ট। বেনাপোল বা ভারতের পেট্রাপোল স্থলবন্দর ব্যবহার করে প্রতি মাসে প্রায় ২৫০০ টন পণ্য রপ্তানি হয় ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের প্রায় ৩৬টি দেশে। ৫ বছরের বেশি সময় ধরে চলা ট্রান্সশিপমেন্ট সুবিধা ভারত প্রত্যাহার করায় বিকল্প পথে কার্গো পরিবহনের সহজ পথ হারালো বাংলাদেশ। আমরা বায়ারকে একটু লিড টাইমে সুবিধা দিতে পারতাম, আর্জেন্ট শিপমেন্ট থাকলে আমরা দেন কস্টের একটু সুবিধা দিতে পারতাম। তো সেই ক্ষেত্রে কিন্তু এই সক্ষমতাটা আমাদের জন্য এখন একটু কমে গেল। আমার 10টা আঙ্গুলের যদি একটা আঙ্গুল কাজ না করে, আমার তো একটু হাতটা কাজ করতে একটু সমস্যা হবে। কিন্তু ব্যাপারটা তাই, আমি যে কাজ করতে পারবো না তা না, আমি অন্য জায়গা থেকেও পাঠাতে পারবো। হয়তো আরও বেটার অন্য অপশন আসতে পারে, বাট আমার অ্যাভেলেবেল একটা অপশন তো কমছে। শাহজালাল বিমানবন্দরের তুলনায় সময় ও খরচ কম হওয়ায় সড়ক পথে বেনাপোল হয়ে কলকাতা বিমানবন্দর দিয়ে তৃতীয় দেশে পণ্য পাঠাতো ৬২৪টি বাংলাদেশি কোম্পানি। ভারত সেই সুবিধা বাতিল করায় রপ্তানিতে সক্ষমতা কমার শঙ্কা রপ্তানিকারকদের। যদি এটাকে কূটনৈতিকভাবে কোনোভাবে সমাধান করা যায়, কারণ ব্যবসায়িকভাবে তো আমি চাই যে আমার দেশ যে কোনোভাবে আগাক, বা সেখানে শুধু ব্যবসার কথাই আমরা চিন্তা করব, আমাদের স্বার্থ সংশ্লিষ্ট সব কিছু ঠিক রেখে ক্ষতি না হয়ে। রপ্তানিকারকদের পাশাপাশি বিদেশি ক্রেতাদের কাছে পণ্য পৌঁছানোর প্রতিষ্ঠানগুলোর সংগঠন ফ্রেট ফরওয়ার্ডাররাও বলছেন, ভারতের এই সিদ্ধান্তে চাপ বাড়বে শাহজালাল বিমানবন্দরে। আমাদের এখনকার যে পরিস্থিতিটা, এটাকে আমরা ফেস করার জন্য ঠিক আছে নেক্সট 6 মান্থ আমরা এয়ারপোর্টের সমস্ত চার্জগুলোকে আমরা একটা সিঙ্গেল ডিজিটে নিয়ে আসবো, সেটা হলো 5 সেন্ট। তাহলে হবে কি, এয়ারলাইন্সগুলো তখন অনেক এনথুসিয়াস্টিক হবে যে না ঠিক আছে, গভর্নমেন্ট অনেক একটা ডাইনামিক ডিসিশন নিয়েছে, এবং আমাদের বায়াররা অনেক খুশি হবে। তারাও চিন্তা করবে যে দিস ইজ হোয়াট বাংলাদেশ ইজ টেকিং এ ডাইনামিক ডিসিশন তার ট্রেড ফ্যাসিলিটেশন করার জন্য। তাদের ধারণা, ভারত হয়ে পণ্য পরিবহন বন্ধ হওয়ায় বাড়তি পণ্যের রপ্তানি নিশ্চিতে বছরে দরকার হবে 7 শতাধিক অতিরিক্ত ফ্লাইট। গ্রাউন্ড হ্যান্ডলিং ব্যবস্থাপনাটা এটাকে একদম ড্রাস্টিক্যালি এটাকে এফিশিয়েন্ট করা দরকার। তাহলে হবে কি, এয়ারলাইন্সগুলো তাদের যেই এখানে যে ম্যানেজমেন্ট যে কস্টটা আছে, এই কস্টগুলো তারা যদি সেভ করে, সেখানেও তারা হয়তো 5-10 সেন্ট বিভিন্নভাবে তারা সেভ করতে পারবে। এখন তাদের অভিযোগ হলো যে তারা গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের কস্ট দিচ্ছে, বাট গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের কাজ ম্যাক্সিমামই তারা করে। দ্যাট মিনস সো দে আর পেইং ডাবল। শাহজালাল বিমানবন্দর দিয়ে বছরে অতিরিক্ত ৪৫,০০০ টন পোশাক রপ্তানির চাহিদা মেটাতে কার্গো পরিবহনের চিহ্নিত জটিলতা দূর করার তাগিদ ব্যবসায়ীদের। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা।
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান বাক্সে এবার মিলেছে ২৮ বস্তা টাকা। এছাড়াও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার। ৪ মাস ১১ দিন পর শনিবার সকাল ৭টায় মসজিদটির ১১টি দান বাক্স খোলার মধ্য দিয়ে টাকা গণনার কাজ শুরু হয়। নেতৃত্ব দেন জেলা প্রশাসক ফৌজিয়া খান ও পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী। এতিমখানায় ছাত্র, শিক্ষক ও ব্যাংকের লোকজন সহ ৪০০ জনের একটি দল টাকা গণনার কাজ করছেন। প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্তের মানুষ এই মসজিদে দান করেন। এখানে দান করলে মনের আশা পূরণ হয়, এই বিশ্বাস তাদের। এ কারণেই দিন দিন দানের পরিমাণ বাড়ছে। দানের টাকা জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় অনুদান দেওয়ার পাশাপাশি অসহায় ও জটিল রোগে আক্রান্তদের সহায়তা করা হয়। সারা বছর চলে সমাজসেবামূলক কার্যক্রম। দানের টাকায় নির্মাণ করা হবে মসজিদ ঘিরে আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন বহুতল ইসলামিক কমপ্লেক্স। প্রকল্পটির প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ১১৫ কোটি টাকা। এর আগে সর্বশেষ গত বছরে ৩০শে নভেম্বর এই মসজিদের দানবাক্সগুলো খোলা হয়েছিল। ২৯ বস্তা পাওয়া গিয়েছিল টাকা। সেখানে ছিল ৮,২১,৩৪,৩০৪ টাকা। এছাড়াও পাওয়া যায় বিদেশি মুদ্রা, সোনা, রূপা ও হীরার গহনা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে রাজধানীতে মার্চ ফর গাজা। সোহরাওয়ার্দী উদ্যানে হাজারো মানুষের ঢল, নিরাপত্তার চাদরে ঢাকা। চারুকলায় আগুনে পুড়ে গেল ফ্যাসিবাদের মোটিভ, তদন্তে পুলিশ। হাসিনার দোসররাই জড়িত, ছাড় না দেয়ার হুঁশিয়ারি সংস্কৃতি উপদেষ্টার। রাষ্ট্র সংস্কারে সবাই একমত। সব রাজনৈতিক দলের সাথে আলোচনা করে পথ নির্ধারণের উদ্যোগ নেবে জাতীয় ঐকমত্য কমিশন। ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলে হোঁচট খাবে রপ্তানি বাণিজ্য, আশঙ্কা উদ্যোক্তাদের। বিমানবন্দরের শুল্ক কমানোর পরামর্শ ফ্রেইট ফরওয়ার্ডসদের। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল ৪টায়। এর আগে দুপুর ৩টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladesh-news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladesh-news। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।